প্রায় সময় এই জায়গাটায় আসতাম, কোনো মানুষ ছিল না। তখন বলতাম গরমের দিনে অনেক মানুষ হবে। ঠিকই গরমের দিনও আসছে, মানুষ আসাও শুরু হয়েছে। কত মানুষ মাঠের উপর দাঁড়াই আছে, তারা এইখান থেকে সাগরের দৃশ্যগুলো দেখতেছে। ছোট ভাই আমাকে এখানে রেখে দৌড় দিয়ে একাই চলে গেছে। যেই তো সাইকেল চালানো শুরু করলো, ছোট ভাইয়ের বন্ধু লিওনার্দো বাসা থেকে দেখে দৌড় দিয়ে একেবারে সাইকেল নিয়ে চলে আসছে এখানে। এখন দুইজনে মিলে চালাইতে আছে। এরপরে জিজ্ঞেস করলাম, তুমি কোন স্কুলে পড়ো, কখন স্কুলে যাও, কোন টাইমে স্কুলে যাও, এই ধর। ছোট ভাইয়ের কয়েকবার করে বলছি, যেহেতু আজকে প্রথম দিন চালাইতেছো আর এই মাঠটা কিন্তু খুব একটা বেশি ভালো না, টাইলস দিয়ে বানানো। একটা পরোটা খাওয়ার জন্য এখানে কত রকমের আইটেমগুলো আছে। এখানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার কাছে জলপাইয়ের আচারটা। গত 2 বছরের মধ্যে মনে হয় আম্মু সাইকেল চালায় নাই। আজকে পার্কে এসে ছোট ভাইয়ের সাইকেলটা একেবারে ঠিকঠাক সাইজের ছিল, আম্মু একেবারে সাইকেলটা টেস্ট করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। ওই তো আম্মু দাঁড়াই আছে আমার জন্য। আমরা এখন যাবো একটা জায়গায়। ছোট ভাইয়ের আজকে একটা ইচ্ছে পূরণ নিতে যাইতে আছে। অনেকদিন ধরে এই জিনিসটা চাইছিল, কয়েকদিন আগেই কেনার কথা ছিল। আজকে বাবা বিকালবেলা এই জিনিসটা কিনছে। সেটা হচ্ছে একটা সাইকেল। গরমের দিন যেহেতু আসছে, গরমের দিনগুলোতে যদি পার্কের মধ্যে সময় কাটাইতে চায় তাহলে একটা সাইকেলের প্রয়োজন। অনেকদিন আগে থেকেই কেনার উদ্যোগ ছিল, কিনবো বা যেই ধরনের সাইকেলগুলো খুঁজছিলাম যেরকম সাইজের, এরকমটা পাইনি। আজকে নাকি বাবা পাইছে, বাবা কিনে পার্কে অপেক্ষা করতেছে। আমরা এখন যাচ্ছি সেই দিকে। বিকেলবেলা এই মাত্র ডিউটি শেষ করে বাসায় আসলাম। বাসায় আর অপেক্ষা করিনি। আমাদের ডিউটিগুলো যেহেতু ভিন্ন ভিন্ন টাইমে হয়, বিকেলবেলা খুব বেশি একটা ক্লান্ত লাগে না। গত বছরে আমি যে টাইমে ডিউটিটা করছিলাম খুবই খারাপ একটা টাইম ছিল, আমার খুব বেশি একটা পছন্দ না। বিকেলবেলা আমি আসলে কাজ করতে পারি নাই, কারণ বিকেলে আমি এবার ড্রাইভিং স্কুলে গেছিলাম। এই বছর যেহেতু বিকেলে কোনো ধরনের কাজ নেই, যার কারণে আমি বিকালবেলা এই কাজগুলো বেছে নিয়েছি, যে সকালে করবো 4 ঘন্টা এবং বিকালে করবো 4 ঘন্টা। গত বছর একটানা 8 ঘন্টা করছিলাম, একেবারে সকাল থেকে 8 ঘন্টা পরে যখন বাসায় ফিরতাম খুবই ক্লান্ত লাগতো। এবছর আর এই ক্লান্তিটা লাগতেছে না, খুবই ভালো লাগলো এবছরের কাজের টাইমটা দেখে। আমার আগের অর্থাৎ শীতকালের ভিডিওগুলো যদি কেউ দেখেন তাহলে দেখবেন প্রায় সময় এই জায়গাটায় আসতাম, কোনো মানুষ ছিল না। তখন বলতাম গরমের দিনে অনেক মানুষ হবে। ঠিকই গরমের দিনও আসছে, মানুষ আসাও শুরু হয়েছে। কত মানুষ মাঠের উপর দাঁড়াই আছে, তারা এইখান থেকে সাগরের দৃশ্যগুলো দেখতেছে। এই জায়গাটায় ওঠাটা কিন্তু কোনোভাবেই সহজ না। টুরিস্টরা অনেকেই যেহেতু গাড়ি নিয়ে আসে না, তারা বড় ক্যাম্পার গাড়ি নিয়ে আসে, ওইগুলো নিয়ে এই পর্যন্ত আসা যায় না। তারা বেশিরভাগই হেঁটে হেঁটে আসে। এখানে বিশাল এক সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। দেখেন কথা বলতে বলতে কত মানুষ উপরের দিকে উঠতেছে। আর তাদের হাতের দিকে যদি একটু খেয়াল করেন, তাদের হাতে একটা হলুদ ব্রেসলেট আছে। এই ব্রেসলেট কিন্তু আমি যে রিসোর্টে কাজ করি ওই রিসোর্টের মানুষের পড়তে হয়। তাদের হাতে এই জিনিসটা দেখেই বুঝতে পারলাম এই লোকেরা আমি যেই রিসোর্টে কাজ করি ওইখান থেকেই আসছে এত দূরে। বিকেল হলেই এই রাস্তাটার মধ্যে প্রচুর ভিড় হয়। বাম পাশে গাড়ি পার্কিং করে রাখছে এবং ডান পাশ দিয়ে 2টা গাড়ি যাবে, একটা ডানে একটা বামে। জায়গাটা খুবই চাপা, আসতে একটু কষ্ট হয়েছে। যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে একেবারে পার্ক পর্যন্ত পৌঁছে গেছি। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে বাবা কোথায় আছে তাকে খুঁজে বের করা। আমার মনে হয় ডান দিকে গেলে খুঁজে বের করতে পারবো। এখান থেকে খুব বেশি একটা দেখা যায় না গাড়ির কারণে। কোথায় যে বসে আছে সেইটাই এখন ভাবনার বিষয়। যদিও ফোন দিলে পাই, তবে ফোন দিব না, দেখি ফোন ছাড়াই আমরা খুঁজে বের করতে পারি কিনা। ওই তো দূরে দেখা যাচ্ছে বাবা সাইকেল নিয়ে বসে আছে। ছোট ভাই তো নামার জন্য পাগল হয়ে গেছে। আমি বললাম আর 2টা মিনিট অপেক্ষা করো, গাড়িটাকে সুন্দরভাবে থামাই, তারপরে আমরা একসাথে যাই। ছোট ভাই আমাকে এখানে রেখে দৌড় দিয়ে একাই চলে গেছে। যেই তো সাইকেল চালানো শুরু করলো, সাইকেলটা একেবারে পারফেক্ট হয়েছে। প্রথম পর্যায়ে উঠতে নামতে একটু কষ্ট হইতেছে, অনেকদিন ধরে যেহেতু চালানো হয় না। আজকে থেকে আরও 1 বছর আগে মনে হয় সাইকেল ধরছে, আর আজকে এইটাকে টেস্ট করতেছে।
বাসায় যে সাইকেলটা আছে ওইটাও ঠিকঠাকভাবে চলে, কিন্তু ওইটা একটু সাইজে ছোট হয় আর গাড়িতে করে আমাদের এইখানে আনাটা একটু কষ্ট হয়ে যায়। এই কারণে ভাবলাম এই পার্কের জন্য আমরা একটা সাইকেল কিনে এই পার্কেই রেখে যাব। এইটাকে নিয়ে আর কোথাও যাওয়া হবে না। আমরা যখন এখান থেকে চলে যাব এইটাকে কোনো একটা জায়গায় রাখবো। সাইকেলের সিটটা একটু শক্ত, পরবর্তীতে ছোট ভাইকে বললাম সাইকেলের জন্য একটা সিট কিনতে হবে, এই সিটে হবে না, সিটটা কেমন যেন চিকন টাইপের। যাক বিসমিল্লাহ বলে ছোট ভাই রওনা করে দিল। এই তো প্রথমবার নামার সময় একটু সমস্যা হইতেছে, ছোট ভাইরে বললাম নামাটা আগে ঠিকঠাকভাবে শিখো আর ওঠাটা। আমি একটু সিট তারপর গিয়ার সব কিছু চেক করতেছি যে চালানোর সময় কোনো রকমের শক্ত বা নরম অতিরিক্ত এগুলো হইতেছে কিনা। তারপর দেখলাম যে না, মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাকই আছে। আমি একটু পিছনে পিছনে দৌড়াইতেছি, যে কোনো সময় আবার পড়ে যেতে পারে। আজকে যেহেতু প্রথম দিন, নতুন সাইকেল, এই কারণে ছোটো ভাইরে বললাম খুব বেশি গতিতে যাবো না, একেবারে আস্তে আস্তে যাও, যাতে করে পরে যদি যাও তাহলে ধরতে যেন পারি। আজকে আমাদের কথা ছিল সবাই মিলে এই সাইকেল কিনতে যাব, যেহেতু আমি কাজে ছিলাম যার কারণে এই জিনিসটা আর করতে পারলাম না। আর নয়তো দেখাইতে পারতাম কী ধরনের সাইকেল ছিল আর কি কালার ছিল। এখন বাবা যেটা পাইছে, যেটা পছন্দ হয়েছে ওইটাই নিয়ে আসছে। না, একেবারে ঠিকঠাক আছে, কোনো রকমের সমস্যা এখন পর্যন্ত দেখি নেই। তবে নিজে চাইতে পারলে আরেকটু বেশি ভালো লাগতো। আমি আজকে সারাদিন হাঁটার উপরে ছিলাম কাজে থাকতে। কাজ যেহেতু সাগরের পারে, মানুষজন আসে, তাদেরকে বিভিন্ন রকমের জিনিস দেওয়া লাগে, তাদের থেকে নেওয়া লাগে। এই কারণে আমার খুব ক্লান্ত লাগতেছে এই মুহূর্তে। বাবারে বললাম তুমি কয়েক মিনিট হাঁটো। বাবা আবার যেই ফ্যাক্টরিতে কাজ করে ওই ফ্যাক্টরিতে সবসময় দাঁড়াই থাকা লাগে, দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা আবার ক্লান্ত। এই কারণে বাবা এখন আবার ছোটো ভাইয়ের পিছনে দৌড়ানো শুরু করলো। ছোটো ভাইয়ের কয়েকবার করে বলছি, যেহেতু আজকে প্রথম দিন চালাইতেছো আর এই মাঠটা কিন্তু খুব একটা বেশি ভালো না, টাইলস দিয়ে বানানো। যদি কোনো কারণে মাঠটা ভিজে যায়, বিশেষ করে গাছে পানি দেওয়ার সময়, তাহলে কিন্তু পড়ে যাওয়ার একটা ভয় আছে, খুব সাবধানে মোড় ঘুরাইও। তারপর বলছে যে ঠিক আছে। ছোট ভাইয়ের বন্ধু লিওনার্দো বাসা থেকে দেখে দৌড় দিয়ে একেবারে সাইকেল নিয়ে চলে আসছে এখানে। এখন দুইজনে মিলে চালাইতে আছে। তবে প্রথম দিন যেহেতু আমার একটু ভয় ভয় লাগতেছে। লিওনার্দো খুব ভালোভাবে সাইকেল চালায় না, মাঝে মাঝে এমন এমন কাজগুলো করে দেখলে আসলেই ভয় লাগে, কখন যেন বড় একটা বিপদ হয়ে যায়। আমি তাকে ইতালিয়ান ভাষায় হাই হ্যালো করলাম এবং জিজ্ঞেস করলাম কেমন আছো। সে বললো যে খুব ভালো আছি। চলেন তার সাথে একটু কথা বলি, দেখি সে কি ধরনের উত্তরগুলো দেয়। আর তার ভাই কোথায়? তার ছোট একটি ভাই আছে, খুবই সুন্দর। তার ভাইয়ের বয়স সম্ভবত 4 বছর, নাম হয়েছে রিকার্দো। আমি তার কথা এখন একটু জিজ্ঞেস করবো যে সে কোথায় আছে। প্রথমে জিজ্ঞেস করলাম তোমার নাম কি। তার নামটা যেহেতু উচ্চারণ করাটা একটু কষ্ট হয়ে যায়, তাকে বললাম যে অন্য কোনো নাম আছে কিনা। সে বললো যে না, এইটাই আমার নাম, লিওনার্দো। তারপর জিজ্ঞেস করলাম তোমার ভাই কোথায়। সে বললো যে চারপাশে ঘোরাফেরা করতেছে, সে একটু পরে নাকি আসবে। এরপরে জিজ্ঞেস করলাম তুমি কোন স্কুলে পড়ো, কখন স্কুলে যাও, কোন টাইমে স্কুলে যাও, এই ধরনের প্রশ্নগুলো করলাম। আসলেই খুব ভালো একটা মানুষ। সে এখন পার্কের মধ্যে বর্তমানে একা একাই আছে। একটু পরে সম্ভবত তার বাবা বা তার মা যে কোনো একজন এসে সময় হলে নিয়ে যাবে। দেখতে দেখতে রিকার্দো চলে আসলো। তার মাথায় কিন্তু হেলমেট দেওয়া আছে, সবসময় সিকিউরিটি মেনে এই ধরনের সাইকেলগুলো চালানোটা আসলেই অনেক উপকারী। ছোটো ভাইয়ের বাসায় হেলমেট আছে, পরবর্তীবারে আমাদেরকেও নিয়ে আসতে হবে। আর নয়তো যে কোনো সময় এখানে গাড়ি আসতে পারে, বা এই ধরনের জায়গাগুলো যেহেতু একটু উঁচু নিচু করে বানানো, পড়ে যাইতে পারে। হেলমেট দেখলে পুলিশরাও খুব বেশি একটা সমস্যা করে না। যদি কোনো বাচ্চা একেবারে রাস্তার পাশে বা রাস্তার মধ্যে যদি ভুলবশত নেমে যায়, সমস্যা মনে করে না, যেহেতু মাথায় হেলমেট দেওয়া থাকে। এখন আর ছোটো ভাইয়ের পিছনে বেশি দৌড়দৌড়ি করার কোনো দরকার নাই। এবার উঠতে নামতে পারে, খুব একটা বেশি সমস্যা হয় না। বিকালবেলা আসতে এখন পর্যন্ত কিছু খাইনি। এখন যাব, দেখি গাড়ির মধ্যে কী ধরনের খাবার আছে। আর আম্মু নাকি বাসা থেকে কিছু একটা বানাই নিয়ে আসছে, দেখি যাই কি আছে। খাবারটা পিছনের সিটে রাখছে, বাইরে থেকে দেখা যাইতেছে। এইটাকে এখান থেকে নিয়ে অন্য একটি জায়গায় চলে যাব। গাড়ির মধ্যে বসে খাইলে মনে হয় যেন সব খাবার গাড়ির মধ্যেই পড়ে যায়, পরবর্তীতে পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যায়। পার্কের মধ্যে খুব সুন্দর সিট বানানো আছে, এই সিটের উপর বসে বসে খাবো। আজকে বিকালের খাবারটা খুবই স্পেশাল ছিল। আমি পলিথিন খুলছি আর ভিতরের দিকে যখনই দেখলাম এই খাবারটা আছে, খুবই ভালো লাগলো। বিকালে যে এইগুলো খেতে পারবো কখনো আশাও করিনি, তাও আবার পার্কে বসে। যাই হোক, আমার এখানে আছে আলু পরোটা, সাথে আছে ডাল ভাজি, আছে ইতালিয়ান সাদা পেঁয়াজ, জলপাইয়ের আচার। একটা পরোটা খাওয়ার জন্য এখানে কত রকমের আইটেমগুলো আছে। এখানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার কাছে জলপাইয়ের আচারটা আর ডাল ভাজিটা। আলু পরোটা প্রায় সময় খাওয়া হয়, এই ডাল ভাজিটা গত কয়েক মাস ধরে খাওয়া হয়নি। আম্মু আজকে অনেক দিন পর যেহেতু করছে, খুবই ভালো লাগলো এটাকে খেয়ে।
গত 2 বছরের মধ্যে মনে হয় আম্মু সাইকেল চালায় নাই। আজকে পার্কে এসে ছোট ভাইয়ের সাইকেলটা একেবারে ঠিকঠাক সাইজের ছিল। আম্মুও একেবারে সাইকেলটা টেস্ট করতেছে আর দেখলাম খুব সুন্দরভাবেই চালাইতেছে। এখন পর্যন্ত ট্রেনিং ভুলে নাই। আম্মুকে বললাম খুব সাবধানে, দয়া করে অতিরিক্ত গতিতে চালাইয়া খুব বেশি বিপদে পড়ো না, তাহলে কিন্তু আমার কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে, বাইরে কোনোভাবেই যেতে পারবো না। কারণ সমস্ত কাজ বাসার আম্মুই করে রাখে। যদি সমস্যা হয় নেক্সট টাইম থেকে আমারই করতে হবে। যাই হোক, আল্লাহ যাতে এই ধরনের কাজগুলো কখনোই আমাকে দিয়ে না করায়। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমার সাইকেল চালানো দেখে আমরা সবাই এখান থেকে কেউ হাসে, আবার কেউ বলে দিচ্ছে কী ধরনের কাজগুলো করতে হবে, কোথায় কী করতে হবে। আম্মু বলে যে সব কিছু আমার মনে আছে এখন পর্যন্ত। বাই বাই সবাইকে, আজকের মতো এখান থেকেই।